আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা মির্জা আব্বাস সাহেব গতকাল তার বাসভবনে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি পিনাকি ভট্টাচার্য এবং তার গোত্রভুক্ত কিছু ইউটিউবারকে শুকরের গোষ্ঠী বলে অভিহিত করেছেন। এ বিষয়ে কথা বলতে চাই। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জেনে বিস্মিত হবেন যে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে গাড়িটিতে চড়েন সেটি সম্ভবত ১-২ মডেলের একটি এক্স করোলা ব্র্যান্ডের গাড়ি, যেটির বাজার মূল্য সর্বোচ্চ ৬ থেকে ৭ লাখ টাকা হতে পারে। আপনারা জেনে থাকবেন মির্জা ফখরুল সাহেব তার রাজনৈতিক কেরিয়ারের শুরুতে দীর্ঘ সময় পৌর মেয়র ছিলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, মন্ত্রী ছিলেন, তার বাবাও মন্ত্রী ছিলেন। এক যুগেরও বেশি সময় ধরে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন, অথচ ঢাকা শহরে তার কোনো বাড়ি নেই, ফ্ল্যাট নেই, একখণ্ড জমিও নেই। তিনি একটি ভাড়া বাসায় বসবাস করেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন একজন মানুষ ফখরুল সাহেবের পাশে দাঁড় করানোর মতো আমাদের জানা আছে কি? সততা, সৌজন্যতা, দেশপ্রেম, শিক্ষা দীক্ষা, পারিবারিক ঐতিহ্যে, যে কোনো মানদণ্ডে যদি ১০ জনের একটি তালিকা করা হয়, আমি বিশ্বাস করি মির্জা ফখরুলের অবস্থান সবার উপরেই থাকবে। অপরদিকে আমাদের সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান, তিনি প্রভাবশালী একটি জমিদার পরিবারে জন্মলাভ করেছেন। ছাত্র জীবন থেকেই তিনি অত্যন্ত শতাদর্শবাদী, ধর্মপরায়ণ মানুষ। সেনাবাহিনীতে তার জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে তিনি একজন দেশপ্রেমিক, অসম্ভব রকম সৎ, পরমত সহিষ্ণু, জনবান্ধব এবং পেশাদার কর্মকর্তা। বলা হয়ে থাকে গত কয়েক দশকের মধ্যে তার মতো এতটা জনপ্রিয় সেনাপ্রধান আর কেউ আসেনি। আরও স্মরণ করতে পারেন এদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য বিএনপি তথা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে অপরিসীম ত্যাগ। তারা দীর্ঘ সময় ধরে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। পৈশাচিক হাসিনার নিষ্ঠুর নির্মম মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন অনেকবার, কিন্তু তারা কোনো প্রলোভনের কাছে মাথা নত করেননি। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন শত প্রতিকূলতা সত্ত্বেও। অপরদিকে এই পিনাকি ভট্টাচার্য, আপনারা তার সম্পর্কে কি জানেন? কতটুকু জানেন? সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জেনে হয়তো লজ্জিত হবেন যারা তাকে অনুসরণ করেন, যারা তার বক্তব্য শোনেন। এই পিনাকি একজন খুনি, হত্যাকারী এবং জাত প্রতারক। যৌবনকাল থেকেই তিনি তার প্রতারণার স্বাক্ষর রেখেছেন প্রতিটি পদে পদে। এ বিষয়ে আমি বিস্তারিত তথ্য শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরব, কথা দিলাম। শুধু এইটুকু জেনে রাখুন, এই পিনাকি ভট্টাচার্য
তার অপরাধ ঢাকার জন্য যখন যাকে দরকার তাকে ব্যবহার করেছেন। এই মুখোশধারী আমাদের সমাজের আইকনিক চরিত্র, একটি দেশের সত্যিকারের যারা হিরো, আমাদের সমাজের জন্য, দেশের জন্য যারা অহংকার, সেই ধরনের মানুষদের চরিত্র হনন করে চলেছেন একের পর এক। আপনারা একবার বিবেককে প্রশ্ন করুন তো, আপনার আমার সন্তানকে লেখাপড়া শিখিয়ে আমরা কেমন মানুষ বানাতে চাই? ফখরুল সাহেবের মতো, ওয়াকারুজ্জামান সাহেবের মতো, খালেদা তারেকের মতো, নাকি পিনাকির মতো? সম্মানিত দর্শক শ্রোতা, এই পিনাকি চক্রগং একজন ফখরুল এবং ওয়াকারুজ্জামান, খালেদা তারেককে ভারতের দালাল, রয়ের এজেন্ট হিসেবে অভিহিত করছেন। তাদের চরিত্র হননের এক ভয়ানক খেলায় মেতে উঠেছেন, অথচ এই পিনাকি চক্র নিজেই ভারতের আধিপত্যবাদী রয়ের এজেন্ট হিসেবে কাজ করছেন। সেটা আমি অনেক আগেই আপনাদেরকে বলেছিলাম। সম্মানিত দর্শক শ্রোতা, এখন সিদ্ধান্ত আপনার। আপনি কাকে শুনবেন, কাকে অনুসরণ করবেন, কাকে বিশ্বাস করবেন, কাকে প্রত্যাখ্যান করবেন। কারণ আল্লাহ আপনাকে বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। আপনি আল্লাহর, মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ প্রাণী হিসেবে আপনি আপনার বিবেকের স্বাধীনতার চর্চা আপনি করতে পারেন। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 10টি সূরায় অন্যের চরিত্রের অপবাদ, মিথ্যাচার, গীবত, শেফায়েত সম্পর্কে বর্ণনা করেছেন। অপরদিকে 11টি সূরায় ইবাদত বান্দেগী সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন। সুতরাং আপনি যদি কুরআনুল কারীম এবং আল্লাহ এবং তার নবী রাসূলে বিশ্বাস করেন, তাহলে সিদ্ধান্ত এখন আপনার। আপনি কাকে অনুসরণ করবেন এবং কাকে আপনি প্রত্যাখ্যান করবেন। আমি বিশ্বাস করি, আপনি যদি আমার কথায় বিশ্বাস না হয়, আপনি অবাধ তথ্য প্রবাহের যুগে আপনি খোঁজ নিন, হাত বাড়ান, তাহলেই সব সত্য আপনাদের সামনে ভেসে উঠবে। কথায় আছে, সত্যের নৌকা 7 বার ডুবে 7 বার ভাসে। সম্মানিত দর্শক শ্রোতা, এবার চলুন মির্জা আব্বাসের কথায়। তিনি বলেছেন তারা শূকরের গোষ্ঠী। নো নো মিস্টার আব্বাস, আপনার কথা আমি একমত হতে পারছি না। কারণ শূকর একটি উপকারী প্রাণী, তারা মাংস দেয়, তারা চামড়া দেয়, এসব দিয়ে তারা মানব সভ্যতার কল্যাণ করে চলেছে। কিন্তু গত 6-7 মাসে এই পিনাকি এবং তার গোত্রভুক্ত ইউটিউবারদের যে কার্যকলাপ, নিজ দেশের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক উত্তরণের বিপক্ষে তাদের যে অবস্থান, ভারতের আধিপত্যবাদী রয়ের পক্ষে তাদের যে গভীর ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে করে চলেছেন, আমি মনে করি তারা শূকরের চেয়েও অনেক অনেক বেশি জঘন্য। তারা সত্যিকারের নরপিশাচ। তারা কোনো মানুষের কল্যাণ করতে পারে না। এত গুজব, এত নগ্ন চরিত্র হনন এবং এতটা ভয়ানক ষড়যন্ত্র কোনো মানুষ করতে পারে, এটা আমি বিশ্বাস করি না। এই পিনাকি চক্রের গুজবের যে মাত্রা, আমি মনে করি গুজব নিজেই হয়তো লজ্জিত
ব্যথিত। গুজবেরও একটা চরিত্র থাকে, একটা বৈশিষ্ট্য থাকে, কিন্তু এই পিনাকি চক্রের যে গুজব, চরিত্র হননের যে ধরন, এটি বুঝে সাধারণ মানুষ সত্যি বিভ্রান্ত হতে বাধ্য। আপনার আমার দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে প্রকৃত সত্যটা সামনে তুলে ধরা, যে দেখো এরা হচ্ছে এই কীটপতঙ্গ, এই নরপিশাচ। পক্ষান্তরে একজন মির্জা ফখরুল, একজন ওয়াকারুজ্জামান, সত্যিকারের হিরো হচ্ছে তারা, যারা আমাদের দেশের জন্য, সমাজের জন্য নির্মোহভাবে কাজ করে যাচ্ছেন। অর্থের প্রতি তাদের কোনো লোভ নেই, ক্ষমতার প্রতি তাদের কোনো বাসনা নেই, বরং তারা পুরো জীবন সর্বস্ব বিলিয়ে দিয়েছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য। সুতরাং তাদের সম্পর্কে কথা বলার কোনো অধিকার এই পিনাকি গংদের থাকতে পারে না। তারা প্রশ্নাতীত এবং যে কোনো বিচারে তারা অপ্রতিদ্বন্দ্বী, দেশপ্রেম এবং সততার প্রতীক, আমাদের সমাজের সত্যিকারের অহংকার। সুতরাং আমাদের অহংকার নিয়ে প্রশ্ন তোলার অধিকার এই পিশাচদের কখনোই হতে পারে না। মির্জা আব্বাস আপনি আরো বলেছেন, তারা যে কোনো সরকারকে অস্থিতিশীল করবে, যে কোনো সরকারকে তারা শান্তিতে থাকতে দেবে না। আমিও আপনার এই কথার সঙ্গে একমত হতে পারছি না। আমি মনে করি জনবান্ধব, জনসমর্থন পুষ্ট এবং নৈতিকতা সম্পন্ন কোনো সরকারকে কোনো কিছু করার ন্যূনতম শক্তি এই নরপিশাচ চক্র রাখে না, কিছুতেই রাখে না। বরং আপনারা এমনভাবে সরকার পরিচালনা করুন যে সরকারের দিকে প্রশ্ন তোলার, আঙ্গুল তোলার কারো নৈতিক ভিত্তি থাকবে না। আর যদি কেউ গুজব ছড়ায়, মিথ্যাচার করে, এটার বিচার জনগণই করবে। কারণ সত্য সর্বদাই তার আপন মহিমায় উদ্ভাসিত হয়। পরিশেষে আমি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সবিনয় আহ্বান রাখতে চাই, আপনি এখনই এই পিশাচ চক্র পিনাকিদের থামান। কেন বলছি কথা? আপনার উপদেষ্টা পরিষদের অনেকের সঙ্গেই এই পিনাকি চক্রের গলায় গলায় পিরিতি, তা কে না জানে। আমি যদি বলি আপনার সরকার, জামাত শিবির, পিনাকি চক্র এবং এনসিপি একই সত্তা, আমার কি ভুল হবে? আমি যথেষ্ট তথ্য নিয়েই কথা বলি, আপনি যাচাই করে দেখুন। তাদের চোখের ভাষা, তাদের মুখের ভাষা এক এবং অভিন্ন। সম্মানিত দর্শক শ্রোতা, পরিশেষে আপনাদেরকে একটি সুখবর দিতে চাই। আপনারা জেনে থাকবেন 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এবং নরেন্দ্র মোদীর চাণক্য কূটনীতির দেয়াল ভেঙে চুরে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জন্য একটি আনন্দ বার্তা নিয়ে এসেছেন। নিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যর্পণের দাবি তুলেছেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়াটি চূড়ান্ত করেছেন। এই দুটি খবর আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত আনন্দের এবং এর পুরো কৃতিত্ব আমি ডক্টর মোহাম্মদ
ইউনূসকেই দিতে চাই। জনাব ইউনূস, আপনি আমার সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।